গরমে যে গরম পড়ছে গাইস, এই গরমে তো আর শান্তিতে থাকা যায় না। প্রথম মতো গরম, তার ভিতর গাইস আবার এই ইলেকট্রিসিটির প্যারা গাইস, কারেন্ট থাকে না। এইরকম প্যারা নিলে কি আর গাইস হয়? তার ভিতর আবার দেখো গাইস, আমি কিন্তু একদম উঠা পড়ছি একদম পুরো রাত্রেবেলা, কারণ এখনই কারেন্ট গেছে, হয়তো আধা ঘন্টা হবে, আমি জানি না। কারেন্ট গেছে, বাড়িটা পুরো অন্ধকার। আর আমার এই চার্জার লাইট দুইটা কিন্তু ভালোই চলে, বাট আমার একটা ফ্যান পর্যন্ত চলে না। একটা ফ্যান হয়তো চলে, আমি যা জানি। ও মস্ত ঘুমাই যাচ্ছিলাম গাইস, আমার শান্তির এসিটাকে চাইরা, কিন্তু তোমার গাইস আমার কি বলবো আর দুঃখের কথা, কারেন্ট চলে গেল। আমাদের কপালে সুখ শান্তি নেই তো গাইস, কি করবো তাড়াতাড়ি। এখন দেখি কয়টা বাজে, দেখতে হবে। দেখতে হবে গাইস, দেখতে হবে কয়টা বাজে। আমি যা জানতে পারলাম, এখন কিন্তু গাইস রাত 5টা বাজে, মানে ভোর 5টা বাজে। তো তাড়াতাড়ি রেডি হইতে হইতে কিন্তু 7টা বাজে যাবে আমার। তো 7টা বাজে কিন্তু আমার আবার অফিস আছে। এই তো তাড়াতাড়ি যাই, ঠিক গোসলটা করে নি, কারণ যে গরম, কোনো চোখে শান্তি নেই গাইস, প্রচুর গরম পড়ছে ইদানিং গাইস। ভাই আমার একটা ইচ্ছা আছে জানো, যদি আমিও না করতে পারি তাহলে তোমরা আমার ইচ্ছাটা পূরণ করে দাও। ইচ্ছাটা হয়েছে, কেউ একজন কারেন্টওয়ালাদের নাম্বার রেখা দিবা, যখনই কারেন্টটা চলে যাব আর ফোন দিয়া শালাদের উড়ুম ধরুম গালি। কারণ গাইস এদের জন্য দেখো গাইস, এই রাত্রেবেলা উঠা গেতে হয়, কোন দরকার আছে আমার এই টাইমে উঠা? এখন কারেন্ট আসলেও কি আর ঘুম আসবে না। এখন তাড়াতাড়ি যাই, ড্রেস চেঞ্জ করতে হইব। ড্রেসটা চেঞ্জ করে একটু কথা হোক। আমার কম্পিউটার, এই যেটা আমার কম্পিউটার, যেটা কারেন্ট ছাড়া চলে না, আমি একটু ড্রেস চেঞ্জ করে তারপর কথা বলি তোমাদের সাথে। ও হো গাইস, রেডি হইতে অ্যান্ড একটু গোসল করতে করতে আমার একটু অফিসে কিছু কাজ ছিল, যেটা করতে একটুখানি পুরোই হয়ে যায় সকাল। আমি একটু জিমের দিকে আসলাম, দেখি জিমের কী অবস্থা, সব কিছু ঠিকঠাক চলছে নাকি গাইস। বেশি কথা বলবো না, তারপরে অফিসে চলে যাওয়া যাক। আর আমি কিন্তু খুব গরিব, এগুলো কিন্তু আমার এগুলো কিন্তু একটাও আমার না। আর সবচেয়ে বড় কথা হইতেছে গিয়ে যেটা, সেটা হইতেছে যে আমার কিন্তু একটা অফিসের কার আছে, মানে সেটা হয়তো আমার না, বাট ওটা আমার অফিসের। আমার বস আমাকে দিছিল যে আমি যেহেতু খুব গরিব, আমি যেহেতু প্রতিদিন রেট করে আসি, তো এই হিসাবে তার একটু মায়া হয়, যার কারণে সে আমাকে টাকাটা বিক্রি করে। কিন্তু আমার আবার এই জায়গায় কী হলো, ঠিক করি, দেখি কি হয়েছে এটা। আমার জামা
আমার কারণে কিন্তু গাইস খুব দেরি হয়ে গেছে। তখন গাইস কিছু মাস্তানরা আইসা কিন্তু গাইস আমার এই জায়গায় গ্যাঞ্জাম করছিল। গ্যাঞ্জাম করার পর কিন্তু গাইস তারা চলে যায় হেলিকপ্টার দিয়ে আমাকে আমি এই জায়গায় যেতে আসলাম। আমি কিন্তু গেছি ওগুলাকে মানে মানুষগুলোকে গেছে আমি হাসপাতাল ভর্তি করাই দিয়েছে কিন্তু আমি অফিস আসছি। আর এই যেটা কিন্তু আমাদের বসের হেলিকপ্টার পছন্দ গেছে। আমি বসকে বললাম বস আমার তো ওই গাড়িটা চালাতে খুব কষ্ট হয়েছিল, তো আমি কি আপনার হেলিকপ্টার দিতে পারি? আমি যেটা চালাতে কষ্ট হয় তারপর সেটা বলবো দিতে পারি না কিন্তু আমি তো আবার কম পরে আসলাম আমি। এখন আমি আপনাদেরকে একটা প্রেজেন্ট সারপ্রাইজ দেখাতে যাচ্ছি, যেটা দেখে গেছে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। তো কাছে আমার হাতে কিন্তু একটা একটু ফটো সেভেন দেখতে পাচ্ছেন, তখন কিন্তু কিছুই এসেছিল। এখন দেখুন কাছে এগুলো কি আসলে আমি বলি কীভাবে কী হয়েছে। তখন আমি যখন বললাম যে আমি যে নিচে কী জানি একটা চমকাচ্ছে আমি যে একটু দেখি, তখন আমি যখন নিচে হেলিকপ্টার থেকে নামলাম তখন দেখলাম একটা লোক অনেক গাড়ি টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি আমাকে বললো তুমি কি বিএনএল মহিব বস? আমি বললাম যে হ্যাঁ আমি বিএনএল মহিব। তা বললো যে তাহলে এই নাও এইগুলো সব তোমার জন্য। আমি বললাম যে কেন? তারপর বললো যে তুমি আজকে অনেকগুলো লোককে বাঁচিয়েছো তাই। তারপর কাছে দেখুন কতগুলো স্প্লেন্ডার, ওই যে বুলেট, তারপর ওই বাইক গোল্ডেন গোল্ড, তারপরে যে ডায়মন্ড গোল্ড, কেটিএম, আর কিন্তু R15 সহ আছে আরও অনেক রকমের গাড়ি আর বাইক। আমি কিন্তু বলে শেষ করতে পারবো না। আর এখন থেকে কিন্তু আমাদের কখনো কারেন্টে যাবে না, কারণ আমি হচ্ছে পুরো দেশে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই দেখেন গোল্ডেন ডায়মন্ড গাড়ি, এগুলো হচ্ছে একটা গাড়ি। এই যে আমার বিখ্যাত লাগবে আমার। আর এখন আপাতত আমার পিছনে 6-7টার মতো পুলিশ অলরেডি শুরু থাকে। আর হেলিকপ্টার এতক্ষণ হয়তো কিছু হয়নি, এখন আপনাদের চোখ কপালে উঠে যাবে। আজকে বলছি আমি এই জায়গায় মিস্টার বিস্ট, ইয়েস, এই যে টার্জেট, ওই যে জেক স্যার, তারপরে যে পুলিশ লোকাল তো তারাও সারাদিন খালি আমার ইন্টারভিউ নাম। আর এই পাচ্ছে আসছে আমাদের কোন বায়ু ফিউচার ডিস্ট্রিক্ট বাইক, এটা কিন্তু গোল্ডেন ল্যাম্বরগিনি অ্যান্ড এটা কিন্তু
the very powerful, the diamond bulletproof Lamborghini. এটা কিন্তু Kawasaki Ninja X-Road. This is the diamond version, আর এইটা কিন্তু Kawasaki X-Road. This is the gold version, আর এইটা কিন্তু নর্মাল ভার্সন। আর আমার কাছে আরেকটা আছে, ওই যে গাইস এটা কিন্তু গাইস ম্যাজিক্যাল ভার্সন। আর আমি আমার হাউসটাকেও এখন ম্যাজিক করে কালার করতে পারবো। এখন আমি আমার ফোনে আর স্টোরেজে লিখবো যে হাউস কালার RGB, হাউস কালার আর এই জায়গায় কিন্তু দেখতে পাবে আমাদের ঘরটা কিন্তু পুরো ম্যাজিক্যাল ঘর হয়ে গেছে। ইয়েস গাইস, ম্যাজিক্যাল ঘর হয়ে গিয়েছে আমাদের জন্য। এই ঘরটা হচ্ছে দিস ইজ দ্য ম্যাজিক্যাল হাউস। এটা কিন্তু জাদুর ঘরে পরিণত হলো। তো এত কিছু হলো, তো ঘোরাঘুরি হলো না। আমি শুনেছি বুলেটের মধ্যে যেরকম পাওয়ার এটা নাকি সেরকম করে। চলো আগে তো আমরা একটু বুলেটটাকে চালাই দেখি যে বুলেটের কী অবস্থা। বুলেটটা খুব ভালোই দেখি। ও ভাই, এটা কিন্তু স্পিড আছে বলতে হবে। দেখে ও ভাই, এটা কিন্তু মারতে স্পিড, বাট নিনজা Kawasaki X-Road কাছে এটা কিছুই না। আমাদের ঘরটা দেখতে যেমন লাক্সারি লাগতেছে, সেরকমই কিন্তু আমাদের বাড়ি ঘরের। আচ্ছা গাইস, আমি যদি আপনাদেরকে দিয়ে দেখাই তাহলে কি হবে? দাঁড়াও গাইস, আমি হেলিকপ্টার দিয়ে দেখাই। একটা হেলিকপ্টার নিয়ে আগে সব ভাই, খুব গরম লাগতেছে একটু তাতে আগে পুকুরিতে নাই মানে না যায়। আমি এই যে এটা কিন্তু আমার এগুলো কিন্তু হেলিকপ্টারের অভাব নাই। তাকে আমি চাইছিল যে আমাকে ডায়মন্ড আর গোল্ডের হেলিকপ্টার দিবে, কিন্তু আমি বললাম যে থাক, এত দরকার নেই। যেহেতু আমি একজন প্রধানমন্ত্রী এই দেশে, তো এত হিসাবে আমার কাছে এগুলো বেশি। তো গাইস, আপাতত দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ঘর বাড়ি ঘরটাকে কি বানায় ফেলছি গাইস। আমি লাগতে কিছু গাড়ি ফাড়ি দিয়া আর এদিক যাই এই তো গাইস এতগুলো গাড়ি। ও ভাই, গাড়ির অভাব নেই বলতে। আচ্ছা আমরা ছাদে নামি, ছাদে নেমা। আচ্ছা আমি ওই বিল্ডিংয়ের ছাদে নেমা আমি আমার স্নাইপারটাতে জুম করে দেখাই। আর আমাদের স্নাইপার আছে নিজস্ব, এখানটাতে নামি ল্যান্ড করতে হবে। আপাতত আমরা কিন্তু জায়গার প্রধানমন্ত্রী গাইস, আমাদেরকে কেউ পুলিশেও ধরতে পারবে না, কারো ভাব ক্ষমতা নেই আমাদেরকে কিছু করার। আর আমরা যে বড় বড় ডাইনোসর পালি, এইটা কিন্তু আপনাদেরকে বলা হয় নাই। ইয়েস গাইস, আমরা কিন্তু ডাইনোসর পালি। হ্যাঁ গাইস, ডাইনোসরগুলো একটা গোপন জায়গায় রাখা আছে, বললে আপনি কিন্তু আমি ডাইনোসরটা এখন দেখাতে পারি, কিন্তু তার আগে যদি আপনি এখনও ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাহলে কী করতেছেন গাইস, ফটোফট লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আর গেছে আমি আমার লাইব্রেরি ঘরেরটাকে দেখাই। এই যে গাইস, দুটো বাইক, হেলিকপ্টার, এই তো গাড়ি, অনলি কার, দিস ইজ দ্য কার, মাই কার। অ্যান্ড এখানে একটা গুলি করি। আমার এগুলো গেলেও কিছু যায় আসে না, কারণ আমার কাছে আবার তো আমার কাছে অভাব নেই। এখন ভাই ফাইনালি সময় এসে পড়ছে আমাদের সেই জিনিসটা দেখানো গাইস। সেই জিনিসটা আর কোনো কিছুই না, সেটা হলো আমার প্রিয় আমার জন্মেরও প্রিয়, আমার বাপ দাদার প্রিয়, মানে আমার 14 গোষ্ঠীর প্রিয়, সবার প্রিয় আনলিমিটেড প্রিয়, সবার প্রিয় আনলিমিটেড প্রিয়, সবার আনলিমিটেড প্রিয়, সবার প্রিয় আনলিমিটেড প্রিয়, সবার প্রিয় আনলিমিটেড ডাইনোসর। ইয়েস গাইস, আমার ডাইনোসরটা কিন্তু আমি এক জায়গায় লুকায় রাখছিলাম। এখন আমি এই জায়গায় একটা কোড দিব আর আমার ডাইনোসরগুলো কিন্তু চলে আসবে।
এই তো ভাই আমার ডাইনোসর জায়গায় চলে আসছে। আর একটা বড় মনস্টার ডাইনোসর আছে কিন্তু স্পন্ট স্পাইনো। হ্যাঁ আরেকটা আছে। দাঁড়াও গাইছে, এগুলো সবগুলোকে ডাক দিয়ে আগে। আমার সবগুলোকে একটু খাঁচা থেকে বন্দি করতে হইব আগে। টিরেক্স হচ্ছে আমার সবচেয়ে বড়গুলা। এই তো গাইস, ওই দেখতে পাচ্ছ আমাদের ডাইনোসর। আমার ডাইনোসরগুলো, আমার প্রিয় ডাইনোসর, আমার ডাইনোসর এগুলো সব গাইস। এগুলোকে বললো কিন্তু গেছে, এগুলো এখন পুরো পৃথিবী থেকে উৎপাত ছড়িয়ে দিবে। তো আমরা এগুলোকে তাড়াতাড়ি আরও আনি গাইস। ওই যে গাইস একটা যাচ্ছে, আরও আনি আরও আনি আরও আনি আরও আনি। আমার ডাইনোসর অভাব নেই। আমার কিন্তু ডাইনোসরের অভাব নাই, আমি অনেক ডাইনোসর পালি। মরিস না মরিস না মরিস না ভাই, মরিস না মরিস না। ও ভাই তাতে লাইক সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও পাকা আসবো। বাই বাই।